মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের এই ডালিম হোটেলই ছিল বদর বাহিনীর নির্যাতন কেন্দ্র। আর এই নির্যাতন কেন্দ্র পরিচালিত হতো জামায়াত নেতা আলবদর বাহিনীর কমান্ডার মীর কাশেম আলীর নেতৃত্বে। মুক্তিকামী জনতাকে পৈশাচিক নির্যাতনের মধ্য দিয়ে মীর কাশেম আলী হয়ে উঠেছিলেন নির্মমতার প্রতীক। সর্বোচ্চ আদালত রিভিউ আবেদন খারিজ করে এই যুদ্ধাপরাধীর ফাঁসি বহাল রাখায় স্বস্তি প্রকাশ করেছেন নির্যাতিতদের স্বজনেরা। এ রায়ের মধ্য দিয়ে প্রিয়জন হারানোর বেদনা কিছুটা কমবে বলে জানান মীর কাশেমের নির্যাতনে নিহতদের পরিবার। প্রতীক্ষিত রায় যে আমরা পেয়েছি, এর চেয়ে খুশি আমাদের আর কিছু নাই। রায়ে স্বস্তি জানিয়ে বদর বাহিনীর নির্যাতন কেন্দ্র ডালিম হোটেলকে মুক্তিযুদ্ধ জাদুঘরে রূপান্তরিত করার দাবি জানান মুক্তিযোদ্ধারা। ডালিম হোটেলকে সরকারি মালিকানায় এনে মুক্তিযুদ্ধের জাদুঘরে রূপান্তরিত করা হোক। মীর কাশেমের মৃত্যুদণ্ড বহাল থাকায় স্বস্তি জানিয়েছে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। রায় ঘোষণার পরপরই নগরীতে আনন্দ মিছিল করেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। পরে পাড়া মহল্লায় মিষ্টি বিতরণ করা হয়। আজকে চট্টগ্রামবাসী মনে করে এই রায়ের মধ্য দিয়ে তারা ন্যায় বিচার পেল। এই রায়টি বাস্তবায়ন করার মধ্য দিয়ে চূড়ান্তভাবে জাতিকে কলঙ্কমুক্ত করা হবে। এ সময় ৭১-এর ঘাতক মীর কাশেমের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে চট্টগ্রামবাসী। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।